আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসা, ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বৃদ্ধি এবং ঋণ খেলাপিরা বাজেট বাস্তবায়নের ঝুঁকি বাড়াবে। প্রস্তাবিত বাজেট নিয়ে এমন মত এফবিসিসিআই-এর। এদিকে ব্যবসায়ীদের আসল চাওয়াগুলো বাজেটে প্রতিফলিত না হওয়ায় হতাশ বিজিএমইএ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। 2024-25 অর্থবছরে 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে সরকার, যা বাস্তবায়নে সুশাসন, যথাযথ মনিটরিং, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বলেন, চলতি অর্থবছরেও বাজেটের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল 6.5%, যা মে মাসেই দাঁড়িয়েছে 9.89%। তাই প্রস্তাবিত বাজেটেও মূল্যস্ফীতিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় খাতে খরচ কমানোর লক্ষ্যে সরকারের ব্যয় সংকোচন নীতি আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার, ঋণের সুদের হার, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রবৃত্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে বাজেট বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের শিল্প প্রতিষ্ঠানে আমদানি শুল্ক বাড়ানো নিয়েও অসন্তোষ জানান এফবিসিসিআই এর সভাপতি। এক জায়গায় বলতেছেন আপনি ইকোনমিক জোনে যান, আরেক জায়গায় বলতেছেন না এখানে আমি এতদিন ছিল 0% ডিউটি, এখন 1% ডিউটি। তাহলে এটা তো একটা বৈষম্যমূলক হয়ে যাচ্ছে এবং এফডিআইকে মানে অ্যাট্রাকশন করার জন্য এটা কিন্তু একটা নেগেটিভ ইয়েতে চলে যাচ্ছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সভাপতি এস.এম. মান্নান কোচি জানান, বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ীদের মূল প্রস্তাবগুলো প্রতিফলিত হয়নি বাজেটে। বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটি এর জন্য কিছু নীতি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। দক্ষ মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেয়া বাজেটের ইতিবাচক দিক বলছেন ব্যবসায়ীরা। আশিকুল আলম, RTV, ঢাকা।